বিসমিল্লাহির রহমানির রহিম। সর্ববিধ প্রশংসা আল্লাহরই জন্য, যিনি নবমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছেন এবং অন্ধকার ও আলোর উদ্ভাবন করেছেন। তথাপি কাফেররা স্বীয় পালনকর্তার সাথে অন্যান্যকে সমতুল্য স্থির করে থাকে। তিনিই তোমাদেরকে মাটির দ্বারা সৃষ্টি করেছেন, অতঃপর নির্দিষ্ট কাল নির্ধারণ করেছেন, আর অপর নির্দিষ্টকাল আল্লাহর কাছে আছে, তথাপি তোমরা সন্দেহ করো। তিনি আল্লাহ নবমণ্ডলে ও ভূমণ্ডলে, তিনি তোমাদের গোপন ও প্রকাশ্য বিষয় জানেন এবং তোমরা যা করো তাও অবগত। তাদের কাছে তাদের প্রতিপালকের নির্দেশনাবলী থেকে কোনো নির্দেশন আসেনি যার প্রতি তারা বিমুখ হয় না। তাদের কাছে তাদের প্রতিপালকের নির্দেশনাবলী থেকে কোনো নির্দেশন আসেনি যার প্রতি তারা বিমুখ হয় না। অতএব অবশ্য তারা সত্যকে মিথ্যা বলেছে যখন তা তাদের কাছে এসেছে। বস্তুত অচিরেই তাদের কাছে ওই বিষয়ে সংবাদ আসবে যার সাথে তারা উপহাস করত। তারা কি দেখেনি যে আমি তাদের পূর্বে কত সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছি, যাদেরকে আমি পৃথিবীতে এমন প্রতিষ্ঠা দিয়েছিলাম যা তোমাদেরকে দেইনি। আমি আকাশকে তাদের উপর অনবরত বৃষ্টি বর্ষণ করতে দিয়েছি এবং তাদের তলদেশে নদী সৃষ্টি করে দিয়েছি। অতঃপর আমি তাদেরকে তাদের পাপের কারণে ধ্বংস করে দিয়েছি এবং তাদের পরে অন্য সম্প্রদায় সৃষ্টি করেছি। যদি আমি কাগজে লিখিত কোনো বিষয় তাদের প্রতি নাজিল করতাম, অতঃপর তারা তার স্বহস্তে স্পর্শ করত, তবুও অবিশ্বাসীরা এই কথাই বলতো যে এটা প্রকাশ্যজাত বই, কিছুই নয়। তারা আরও বলে যে তার কাছে কোনো ফেরেশতা কেন প্রেরণ করা হলো না। যদি আমি কোনো ফেরেশতা প্রেরণ করতাম তবে গোটা ব্যাপারটাই শেষ হয়ে যেত, অতঃপর তাদেরকে সামান্য অবকাশ দেওয়া হতো না। যদি আমি কোনো ফেরেশতাকে রসুল করে পাঠাতাম তবে সে মানুষের আকারেই হতো, এতেও ওই সন্দেহই করত যা এখন করছে। নিশ্চয় আপনার পূর্ববর্তী পয়গম্বরগণের সাথেও উপহাস করা হয়েছে। অতঃপর যারা তাদের উপর উপহাস করেছিল তাদেরকে ওই শাস্তি বেষ্টন করে নিল যা নিয়ে তারা উপহাস করত। বলে দিন, তোমরা পৃথিবীতে পরিভ্রমণ করো, অতঃপর দেখো মিথ্যারোপকারীদের পরিণাম কি হয়েছে। জিজ্ঞেস করুন, নবমণ্ডল ও ভূমণ্ডলে যা আছে তার মালিক কে? বলে দিন, আল্লাহ। তিনি অনুকম্পার প্রদর্শনকে নিজ দায়িত্বে লিপিবদ্ধ করে দিয়েছেন। তিনি অবশ্যই তোমাদেরকে কিয়ামতের দিন একত্রিত করবেন, এর আগমনে কোনো সন্দেহ নেই। যারা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছেন তারাই বিশ্বাস স্থাপন করে না। যা কিছু রাত ও দিনে স্থিতি লাভ করে তারই তিনি শ্রোতা মহাজ্ঞানী। আপনি বলে দিন, আমি কি আল্লাহ ব্যতীত, যিনি নবমণ্ডল ও ভূমণ্ডলের স্রষ্টা এবং যিনি সবাইকে আহার্য দান করেন ও তাকে কেউ আহার্য দান করে না, অপরকে সাহায্যকারী স্থির করব? আপনি বলে দিন, আমি আদিষ্ট হয়েছি যে সর্বাগ্যে আমি অজ্ঞাবহ হব। আপনি কদাচ অংশীবাদীদের অন্তর্ভুক্ত হবেন না। আপনি বলুন, আমি আমার প্রতিপালকের অবাধ্য হতে ভয় পাই, কেননা আমি একটি মহাদিবসের শাস্তিকে ভয় করি, যার কাছ থেকে ওই দিন এ শাস্তি সরিয়ে নেওয়া হবে তার প্রতি আল্লাহর অনুকম্প হবে। এটাই বিরাট সাফল্য। আর যদি আল্লাহ তোমাকে কোনো কষ্ট দেন তবে তিনি ব্যতীত তা অপসারণকারী কেউ নেই। পক্ষান্তরে যদি তোমার মঙ্গল করেন তবে তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। তিনি পরাক্রান্ত স্বীয় বান্দাদের উপর, তিনি জ্ঞানময় সর্বজ্ঞ। আপনি জিজ্ঞেস করুন, সর্ববৃহৎ সাক্ষ্যদাতাকে? বলে দিন, আল্লাহ আমার ও তোমার মধ্যে সাক্ষী। আমার প্রতি এ কোরআন অবতীর্ণ হয়েছে যাতে আমি তোমাদেরকে এবং যাদের কাছে এ কোরআন পৌঁছে সবাইকে ভীতি প্রদর্শন করি। তোমরা কি সাক্ষ্য দাও আল্লাহর সাথে অন্য উপাস্য রয়েছে? আপনি বলে দিন,
আমি এরূপ সাক্ষ্য দেব না। বলে দিন, তিনিই একমাত্র উপাস্য, আমি অবশ্যই তোমাদের শিরক থেকে মুক্ত। যাদেরকে আমি কিতাব দান করেছি তারা তাকে চিনে, যেমন তাদের সন্তানদেরকে চিনে। যারা নিজেদেরকে ক্ষতির মধ্যে ফেলেছে তারা বিশ্বাস স্থাপন করবে না।